সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতেছেন আমার গ্রাম্য ভাষায় এটিকে বলে তরাই বা ঝিঙের ক্ষেত। সুন্দরভাবে ঝিঙে ধরেছে, ইনশাল্লাহ আমি আজকে তুলেছিলাম। তো এখানে আমি একটা প্রযুক্তি ব্যবহার করেছি, সেটি হলো দেখেন কার্ড, অর্থাৎ কোনো প্রকার ঔষধ স্প্রে না করেই এখানে একটা কার্ড লাগানো হয়েছে এবং এই কার্ডে আটা লাগানো আছে। কালো যে অংশটা দেখতেছেন, এখানে একটা মেডিসিন ব্যবহার করা আছে যা পোকা মাকড়কে আকৃষ্ট করে। দেখতেই পাচ্ছেন যে এখানে পোকা এসে ওই আটার সঙ্গে লেগে গেছে, আর সেখান থেকে উড়ে যেতে পারেনি এবং ধীরে ধীরে সে মারা গেছে। এভাবে কোনো প্রকার কীটনাশক প্রয়োগ না করেই আপনারা আপনাদের খেতে সুন্দর করে এভাবে পোকামুক্ত রাখতে পারেন। দর্শকবৃন্দ, আর একটা জায়গায় আমি আপনাদের নিয়ে আসলাম। আমার এই জমির দেখতেছেন সুন্দর ঝিঙ্গে হয়েছে। ইনশাল্লাহ এগুলো আবার আজকে উঠাইছি, আজকে এবং আগামীকালকে রেখে আবার পরের দিন আমি এগুলো উঠাতে পারবো। আপনাদের আর একটা কার্ড দেখাই। দেখেন এই কার্ডটা আমার এই ইয়ের সঙ্গে লেগে গেছিলো, এটাকে ছড়াইলাম। আপনারা একটু খেয়াল করে দেখেন, প্রচুর পরিমাণে পোকা এখানে লেগে আছে। দেখেন উপর থেকে নিষ্পন্দ দেখাচ্ছি, যত ছোট বড় মাঝারি যে ধরনের পোকা হোক এগুলো সব এখানে লেগে গেছে। এখন আবার এগুলোকে একটা একটা করে আমি সিমটি দিয়ে এখান থেকে উঠাই দেব, দিয়ে তাদের জায়গাটা ফাঁকা থাকবে। আবার অন্য কোনো পোকামাকড় আসলে আবার এখানে লেগে যাবে। তো এইভাবে কোনো প্রকার বালাইনাশক প্রয়োগ না করে আমরা আমাদের ক্ষেতকে পোকামুক্ত রাখতে পারি। কিছুক্ষণ আগে আপনারা বড় বড় অনেক পোকা দেখতে পেয়েছিলেন, আমি এখন এগুলোকে সিমটি দিয়ে এক একটা করে উঠাই দিয়েছি। হ্যাঁ, এখন একদম ছোট ছোট যে পোকামাকড়গুলো এগুলো আছে, এগুলো সিমটি দিয়ে সাধারণত উঠানো কোনোভাবেই সম্ভব নয়, তাই এগুলো থেকেই গেল এবং অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে। দেখেন এই জায়গাগুলোতে এখন অন্য মাছি এসে পড়বে। তো আপনারা আপনাদের জমিতেও এভাবে কার্ড লাগিয়ে আপনাদের জমিটাকে পোকামুক্ত রাখতে পারেন। ভিউয়ার্স, এখানে অনেক পোকামাকড় ছিল, এগুলোকে আমি উঠাই ফেলেছি। তবে সবচেয়ে মজার বিষয় হলো, আপনারা হয়তো বা জেনে অবাক হবেন, দেখেন এদিকে এইখানে অনেক কালো কালো পশম দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সবচেয়ে বড় মজার বিষয়টা হলো, আপনারা স্ক্রিনে হয়তো বা দেখেছেন যে কার্ডে দোয়েল, অর্থাৎ এখানে একটি দোয়েল পাখি আটকে গিয়েছিল এবং আমার জমিতে আমি আসার আগেই আমার এক ভাই এসে এই দোয়েল পাখিটাকে কোনো রকম টেনে উদ্ধার করে দিয়েছে। পরে আমি এসে আবার এটাকে একটু পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এখন যে পালকগুলো লাগানো আছে এগুলো আর উঠানো সম্ভব হয়নি। তো একটু এটার নেগেটিভ সাইডও আছে, যে প্রজাপতি আমাদের উপকার করে, দোয়েল পাখি পোকামাকড় খায়, তবে এক্ষেত্রে এটা একটু বিপজ্জনক হতে পারে।